সুপ্রভাত সকলকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ভালো থাকবেন নাই বা কেন? আজকে আবার একটা রোববার। আর সকালে উঠে দেখলাম একটা রৌদ্রোজ্জ্বল ঝলমলে দিন। যেমনটা আমরা চাই। আর শীতকালের এই সকালগুলো তো যেন আরও বেশি সুন্দর হয়। আমরা বলি না, সকালটা দেখলে বোঝা যায় বাকি দিনটা কেমন যাবে। সকাল যেরকম সুন্দর হবে বাকি দিনটাও আশা করা যায় সেরকম সুন্দর হবে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় সেটা হয় না। দিন যত এগোতে থাকে তত নানা রকমের চ্যালেঞ্জেস আসতে থাকে। সেগুলো কিন্তু আমাদের সেই ভালো মনটাকে একটু এদিক ওদিক করে দেয়। এরকম কেন হচ্ছে? এরকম তো হওয়ার কথা ছিল না। কাজের দিদির আসার কথা ছিল কিন্তু এলো না। আর আপনার কাজটা বেড়ে গেল। কিভাবে কি করবেন একটা অন্যই প্ল্যান করে রেখেছিলেন। একটা অন্য কিছুই ভেবেছিলেন। অথচ এখন আপনাকে অন্য কিছুই করতে হচ্ছে। গতকাল একটা কাজে গিয়েছিলাম গড়িয়াহাট। তো কাজ সেরে ফিরতে ফিরতে আমার হয়ে গেছিলো বিকেল আর কি। গোলপার্ক থেকে ৪৫ নম্বর বাস ধরে আমি বাড়িতে আসবো। দাঁড়িয়ে আছি বাসের জন্য। বাস পেলাম। বাসে উঠে দেখলাম বাসটা মোটামুটি ফাঁকা। মানে ফাঁকা বলতে প্রত্যেকে বসে আছেন। একটা সিট ফাঁকা ছিল। তো আমি সিটের দিকে এগোবই, এমন সময় হঠাৎ একটি মেয়ে পেছন থেকে প্রায় আমাকে ধাক্কা মেরে গিয়ে সামনের সিটটায় বসে পড়ল। জানলার দিকটায় বসলো। ভীষণ রাগ হচ্ছিল। এ কী অসভ্যতা! ভেবেছিলাম দুটো কথা শুনিয়েই দেব। কিন্তু এগিয়ে গিয়ে দেখলাম মেয়েটা কেমন একটা থমথমে হয়ে বসে আছে। ওর নিঃশ্বাসটা না অবিন্যস্ত পড়ছে। ভাবলাম মেয়েটা কি অসুস্থ বোধ করছে? আমি তোর পাশেই বসেছিলাম। দেখলাম আস্তে আস্তে ওর নিঃশ্বাসটা স্থির হচ্ছে। মেয়েটা বাইরের দিকে স্থিরভাবে তাকিয়ে আছে। আমি আবার বোঝার চেষ্টা করলাম যে ওর কি কোনো অসুবিধা হচ্ছে? আমি কি একবার জিজ্ঞাসা করব? ওর কোনো সাহায্য লাগবে কিনা বা জল খাবে কিনা? কিন্তু সাহস করে জিজ্ঞাসা করতে পারছিলাম না। হঠাৎ তো এরকম করে কথা বলা যায় না। বাইরের দিকে যখন তাকিয়েছিল মেয়েটা, দেখলাম চোখ দুটো ওর চিকচিক করে উঠল। আর ঠিক যখন ঢাকুরিয়া ব্রিজটা ক্রস করে গেলাম, সেই চোখ থেকে ঝরঝর করে মুক্তগুলো গড়িয়ে পড়ল। আর ওর হাতের ছোট্ট রুমালটা দিয়ে মুক্তগুলো সেখানে সঞ্চয় করার চেষ্টা করছিল। আপ্রাণ চেষ্টা করছিল ভেতর থেকে উঠে আসা কান্নাটাকে আটকে রাখার, কিন্তু কিছুতেই পারছিল না। তারা অবাধ্য হয়ে ওর গাল বেয়ে গড়িয়ে পড়ছিল। আমার দেখে খুব খারাপ লাগছিল। মানে আমি জানি না, ওর হয়তো কারোকে প্রয়োজন ছিল সেই সময়টায়। মেয়েটিকে দেখে মনে হলো সে সুন্দর সেজেগুজে বেরিয়েছে। একটা বাচ্চা মেয়ে, খুব বেশি হলে ২২-২৩ বছর বয়স হবে। হয়তো অন্যরকমই ভেবেছিল বিকেলটা হবে, কিন্তু হয়ে গেল অন্যরকম। খানিক পরে দেখলাম ও নিজের ডান হাতটাকে বাঁ হাত দিয়ে চেপে ধরে রেখেছে। বুঝলাম কেউ যখন সঙ্গে নেই তখন হয়তো নিজের হাতটা নিজেকেই এভাবে শক্ত করে ধরে রাখতে হয়। খানিকটা সময়ের জন্য মনে হয় যে এবার আর কিচ্ছু করার নেই। এবার বোধহয় সবটাই ভেসে গেল। আর বোধহয় নিজেকে সামলাতে পারবো না। কিন্তু সেই সময়টা যদি নিজেকে সামলে নেওয়া যায়, তাহলে হয়তো এগিয়ে গিয়ে এই দিনটার কথা ভেবে নিজের উপরই গর্ব হবে যে সেই দিন সেই পরিস্থিতিতেও কেউ না থাকলেও আমি নিজের হাতটা নিজে ধরেছিলাম। আর তাই আজকের এই সুন্দর দিনটা আমি দেখতে পাচ্ছি। আমাদের সবারই বোধহয় এরকম দিন কখনো না কখনো এসেছে। এসেছে। এত 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 দিন আমরা পার করেছি। তো আমাদের জীবনেও এরকম কঠিন দিন এসছে এবং সেই কঠিন দিনগুলোকে আমরা নিজেদের মতন করে ফেস করেছি, পার করেছি। তো যত কঠিনই দিন আসুক, নিজের হাতটা নিজে যদি চেপে ধরা যায়, তাহলে হয়তো যে কোনো কঠিন সময় আমরা পার করে দিতে পারি। রবিবার ভালো কাটুক সবার। আবার দেখা হবে।